এত অল্প উপকরণে এত মজাদার রসমালাই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তার রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানাতে পারবেন। এই রকম রসমালাই বাড়িতে বানালে দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। স্বাদ মুখে লেগে থাকার মতো অমৃত স্বাদের রসমালাই খেতে দুর্দান্ত হয়, তেমন বানানো ভীষণ সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। এই রসমালাইগুলো বানিয়ে নিতে প্রথমেই নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো দুধ, অর্থাৎ এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ ঘি। গুঁড়ো দুধের সঙ্গে ঘি ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে এইভাবে ভালো করে গুঁড়ো দুধের সঙ্গে ঘিটাকে মিশিয়ে নিয়ে তারপরে সামান্য অল্প অল্প করে ডিমের ঘোলা দিয়ে দিতে হবে। আর যদি ডিমের ঘোলা না দিতে চান তাহলে অবশ্যই এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিন, তাহলে দেখবেন একেবারে তুলোর মতো ফুলকো ফুলকো নরম তুলতুলে হবে। এখানে যেহেতু ডিমের ঘোলা দিলাম তাই এখানে আর কোনো রকম বেকিং সোডা দিলাম না। যদি ডিমের ঘোলা না দিতে চান বা অপছন্দ করেন তাহলে অবশ্যই কিন্তু অল্প 1 চিমটি খাওয়ার সোডা দিন, তাহলেই দেখবেন এটা একেবারে ফুলকো ফুলকো হবে। দুধে যখন ফোটাবেন একেবারে ভেতর থেকে স্পঞ্জের মতন হবে, তার জন্য সামান্য 1 চিমটি বেকিং সোডা এই অবস্থায় ভালো করে মিশিয়ে নিন। প্রথমে হাতের মধ্যে এরকম একটু চিটচিটে লাগলেও পরে দেখবেন সুন্দরভাবে হাত থেকে ছেড়ে আসবে। যখন সমস্ত কিছু ভালোভাবে মাখানো হয়ে যাবে হাত থেকে ছেড়ে যাবে। যেহেতু এর মধ্যে ডিম দিয়েছি তাই যাতে একটা আঁশটে গন্ধ না আসে তার জন্য 2 থেকে 3 ফোঁটা দিলাম ভ্যানিলা এসেন্স। এতে স্মেলটা দুর্দান্ত হবে। আজ ভ্যানিলা এসেন্সের বদলে এখানে এলাচ গুঁড়ো অ্যাড করতে পারেন, তাতেও দেখবেন এর সেন্টটা দুর্দান্ত হবে এবং ডিমের যে একটা কাঁচা আঁশটে গন্ধ থাকে সেটা সম্পূর্ণ চলে যাবে। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি একটি চা চামচের হাফ চামচ মতো দিলাম ময়দা। এটা গুঁড়ো দুধের সঙ্গে একসঙ্গে ভালো করেও মিশিয়ে নিতে পারতেন, তবে এখানে যেহেতু হাতের মধ্যে একটু চিটচিটে লাগছে এই অবস্থায় ময়দা একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিলে হাতের মধ্যে স্টিকি ভাবটা দেখবেন লাগবে না। এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি আরও হাফ চামচ ঘি। হাত থেকে দেখবেন সম্পূর্ণ এই চিটচিটে ভাবটা ছেড়ে যাবে এবং সহজে ভালোভাবে মাখানো হয়ে যাবে এবং ঘি দেওয়াতে এর টেস্টটাও দুর্দান্ত হবে, সঙ্গে সেন্টটাও দুর্দান্ত হবে। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিট। 10 মিনিট রেখে দিলে দেখবেন এটা বেশ সুন্দর ভালোভাবে সেট হয়ে যাবে। তারপরে হাতের মধ্যে একটুখানি করে ঘি লাগিয়ে এইভাবে চামচ দিয়ে অল্প অল্প অংশ কেটে নিয়ে এইভাবে করে মিষ্টিগুলোকে বানিয়ে নিন। মিষ্টিগুলো বানানো খুবই সহজ, একটু হাতের দিকে খেয়াল করলে সহজেই বুঝতে পেরে যাবেন। দেখুন হাতের মধ্যে অল্প অল্প অংশ এইভাবে চামচ দিয়ে কেটে নিয়ে একই মাপে সবগুলোকে নিয়ে এইভাবে হাতের মধ্যে একটু লম্বাটে শেপ দিয়ে বানিয়ে নিলাম। আর এগুলো খুব কিন্তু বড় বড় বানাবেন না, এগুলো যখন দুধের মধ্যে ফোটানো হবে তখন দেখবেন এর সাইজটা ডবল হয়ে যাবে। যতটা পরিমাণে বানাবেন সেটা কিন্তু ফুলকো হয়ে একেবারে ডাবল হয়ে যাবে, তার জন্য একটু ছোট ছোট করে বানিয়ে নিলাম। একইভাবে সবকটি মিষ্টি রেডি করে নিচ্ছি। আর এইভাবে চামচ দিয়ে কেটে নিলে কেটে নেওয়াটাও সুবিধা হয় এবং সবগুলোর শেপটা এবং সাইজটা একই থাকে। এইভাবে সহজেই ছোট ছোট ডিম্বাকৃতি শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। প্রায় 4 থেকে 5টা বানিয়ে নিয়ে আবার হাতের মধ্যে অল্প করে ঘি মেখে নেবেন, তাহলে দেখবেন হাতের মধ্যে আর আটকাবে না। যেহেতু গুঁড়ো দুধ আছে এটা কিন্তু একটু আটকে যেতে পারে, তাই এর মধ্যে ঘি এবং ডিম দেওয়ার কারণে এটা বেশ সুন্দর টাইট হয়ে গেছে। এখন সবকটি মিষ্টি বানিয়ে নিলাম। তারপরে এই মিষ্টিগুলোকে দুধের মধ্যে একটুখানি সময় ফোটাবো। ক্ষীরটা রেডি করে নিচ্ছি। তার জন্য প্রথমে জলের মধ্যে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। এটা গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায় এবং এর ক্ষীরটা যাতে দুর্দান্ত টেস্ট হয় তার জন্য। এখানে লিকুইড দুধও নিতে পারেন, তবে একটু সেটা সময় সাপেক্ষ, একটু বেশি সময় লাগবে। লিকুইড দুধটাকে কিছুক্ষণ পর্যন্ত জাল দিয়ে ফোটাতে হবে, একটু ঘন করে নিতে হবে। তারপরে এই মিষ্টিগুলোকে দুধের মধ্যে দিয়ে প্রায় 5 মিনিট মতন ফোটালে মিডিয়াম টু লো ফ্লেমে রেডি হয়ে যাবে রসমালাই। আর রসমালাইয়ের টেস্টটা আরও একটু বাড়িয়ে নিতে এর মধ্যে আমি 2 চামচ দিলাম চিনি। তারপরে যখন দুধটা এরকম ফুটতে থাকবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে এই মিষ্টিগুলো। আর কিন্তু খুন্তি কিংবা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। এগুলো দেখবেন দুধের মধ্যে একেবারে ফুলকো ফুলকো হয়ে ভেসে ওপরের দিকে উঠে চলে আসবে।
আর নিজে থেকে উল্টে পাল্টে বেশ সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন কত সহজে রেডি হয়ে যাচ্ছে। আর যদি মনে হয় একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন, তাহলে অবশ্যই এই রকম কড়াইয়ের হাতাটা ধরে একটু ঝাঁকিয়ে নিন, তাহলে দেখবেন সহজেই রেডি হয়ে যাবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো থাকবে। সবগুলো বেশ ভালোভাবে ফুট এসে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে। এই মিডিয়াম ফ্লেমে এই মিষ্টিগুলোকে দুধের মধ্যে ফোটাতে হবে। মিষ্টিগুলো দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে ভালোভাবে কুক হয়ে যাবে, আর ওপরে দেখবেন দুধের ওপরে এইরকম ভেসে ফুলকো ফুলকো হয়ে উঠে আসবে। একেবারে দেখতে মনে হবে সাদা ধবধবে তুলোর মতো। আর কতটা নরম হয়েছে দেখুন, কি সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। নিজে থেকেই এগুলো সম্পূর্ণ হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে প্রায় ধরুন 3 থেকে 4 মিনিট ফোটানোর পরেই রেডি হয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে রসমালাই। এগুলোকে গরম গরম পরিবেশন না করে নর্মাল ফ্রিজে প্রায় 30 থেকে 40 মিনিট রেখে তারপরে পরিবেশন করুন। খেতে দেখবেন আরও বেশ ভালো লাগবে। আর কত সহজে এবং কত অল্প উপকরণে কত কম সময়ে বানিয়ে নেওয়া যায়। দেখলেন সহজ রেসিপি। তাহলে রেসিপিটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেলে গ্যারেন্টি দিয়ে বলছি দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। এতটা টেস্ট হয় যে একবার খেলেই বারবার খাওয়ার বাহানা খুঁজবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এই রকম প্রতিদিন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।